কাছে। আজকে রামনবমী, রামলালার কাছে কি আবেদন থাকবে? হিন্দু সনাতনী সমাজকে রক্ষা করার জন্য রামলালাকে আরও বেশি বেশি করে আশীর্বাদ দিতে বলবো। আর আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাকে এবং আপনার সমস্ত দর্শককে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। অপরদিকে পার্থ ভৌমিক বলছেন যে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় হিন্দু কেউ নেই। যোগীর রাজ্যে যোগী রাম পুজো করছে, অথচ সরকারি তহবিল থেকে টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 করে টাকা দিচ্ছে দুর্গাপুজোর জন্য। সেই জন্যই তো আমরা দেখলাম মমতা ব্যানার্জিকে ঈদের নামাজের মঞ্চে গিয়ে বলতে যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের দিদি আপনাদের সঙ্গে আছে। উনি 30% নিয়ে থাকুক, আপনারা রামলালা নিয়ে থাকবো। কি মনে হচ্ছে এই যে রামনবমীর মতো থেকে এই যে র্যালি পদযাত্রা আপনারা করছেন, রামের বন্দনা করছেন, সাধারণ মানুষের জনসমর্থন কতটা পাচ্ছেন বলে মনে হচ্ছে? দেখুন না, সব বাড়ি থেকে লোক বাইরে বেরিয়ে চলে এসছে। শুনুন, হিন্দু যখন দেখবে সে বিপদে আছে তখন সে ঐক্যবদ্ধ হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখান থেকে আমাদের পূর্বপুরুষরা শুধুমাত্র তুলসী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেবে বলে, আর সন্ধ্যেবেলা শাক বাজাবে বলে, আর মায়ের কপালে সিঁদুর রাখবে বলে ওই দেশে সব সম্পত্তি ছেড়ে এই দেশে চলে এসছে। সেই হিন্দু এখন এক হয়ে গেছে। হিন্দু বুঝেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে এ পশ্চিম বাংলাদেশ বানানোর সরকার চলছে। সেই জন্য হিন্দু পথে নেমেছে, সেই জন্য সনাতনী পথে নেমেছে। আর পার্থভৌমিককে বলবো, মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে সব কিছু না দিয়ে নিজের অ্যাকাউন্টেও কিছু নিক। পার্থবাবুকে তো জবাব দিতে হবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উনি সাংসদ হওয়ার পর এত খুন কেন হচ্ছে? পার্থবাবুকে জবাব দিতে হবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রত্যেক কটা বিধানসভায় আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন, এই বিধানসভায় পার্থবাবু 2011 সাল থেকে বিধায়ক ছিলেন, এই রাস্তাটা হয়নি কেন? পার্থবাবুকে জবাব দিতে হবে। সাধারণ মানুষ কল খুললে জল পায় না কেন? পার্থবাবুকে জবাব দিতে হবে। জেটিআর খেলার মাঠ কেন জল প্রকল্পের নামে বিক্রি করে দেওয়া হলো? পার্থবাবুকে জবাব দিতে হবে। জেটিআর খেলার মাঠে এখন ফুটবলের আওয়াজ পাওয়া যায় না, মদের গ্লাসের আওয়াজ পাওয়া যায়। তাই পার্থবাবু সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই উনি ব্যর্থ ভৌমিক। ওনার কথার উত্তর, ওনার কথাকে মানুষ এখন নাটকের স্ক্রিপ্ট লেখার মতন নেয়। ওনার কথাকে মানুষ আর সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু আজকের এই রাম বন্দনার মধ্য থেকে আমরা দেখছি পুলিশের একটি লক্ষণ রেখা দেখতে পাওয়া যাচ্ছে। সামনে পুলিশ, পেছনে পুলিশ, এক টহলদারি নজরদারি চলছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের কি? না, মমতা ব্যানার্জি তো বলেই দিই যে 30% সুরক্ষা দেবে, 70% নিয়ে তো ওনার চিন্তা নেই। হিন্দু মরুক বাঁচুক ওনার কিচ্ছু যায় আসে না। এমনকি আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের যে সকল হিন্দুরা একজনের হাতে আরেকজন মার্ডার হচ্ছেন, সেটাও দেখার সময় মমতা ব্যানার্জি নেই। মমতা ব্যানার্জি শুধু মুসলিম দোষণ করে যাবেন, আর আমরা রাম নাম করে যাব, তারপরে যা হওয়ার তাই হবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।